বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট প্লট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি হচ্ছে। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। সাপ্তাহিক আবহাওয়া এটা 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত করছি। 23শে জুন থেকে 30শে জুন, জুন মাসও শেষ হতে চললো। 23শে জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশি দেখ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সকল দেব সর্ব পারিষদ ওম গঙ্গা বক্রতুণ্ড। 23শে জুন থেকে 30শে জুন মেষ থেকে মীন রাশি এঞ্জেলস কি ঘটতে পারে দেখো। মাথায় রেখো জেনারেল রিডিং। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিও। ওকে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির কি ঘটতে পারে 23শে জুন থেকে 30শে জুন 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মেষ রাশি। মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে কার্ড। মেষ রাশির সাধারণ জীবনে কি আছে? নাইট অফ ওয়ান্স যেটা উৎসাহ নিয়ে তোমার সপ্তাহ শুরু হবে। প্রত্যেকটা কাজ নিজের উৎসাহ নিয়ে করবে। তোমার হয়তো ভ্রমণ হতে পারে, কোথাও কাজের জন্য হয়তো বাইরে ভ্রমণ হতে পারে। হুম শরীর স্বাস্থ্য কিং অফ ওয়ান্স, এটা তোমাদেরই এনার্জি। তোমরা নিজেদের কাজ বেশ উৎসাহ নিয়ে করবে। শরীরেরও কোনো রকম অসুবিধা তো আমি এখানে দেখছি না। শরীর বেশ ফুর্তিলা থাকবে, সুস্থভাবে এই কাজ করবে এখানে যা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু এস অফ ওয়ান্স এসছে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু নতুন একটা অধ্যায় বা নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা প্রজেক্ট বা নতুন কিছু অ্যাসাইনমেন্ট তোমরা শিক্ষাক্ষেত্রে শুরু করছো। নতুন কাজে নতুন উৎসাহ নিয়ে নতুন কিছু শেখার একটা উৎসাহ দেখতে পাচ্ছি। ওকে আর এখানে শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু একটু 5 অফ কাপস আছে। একটু 5 অফ কাপসটাকে একটু ক্লিয়ারিফাই করবো। কর্মক্ষেত্রে 5 অফ কাপস কেন এসছে? কোনো একটা সুযোগ হয়তো হাতছাড়া হতে পারে। 5 অফ কাপস কে লাভার্স কার্ড দেখাচ্ছে। কোনো একটা সিদ্ধান্ত হয়তো তোমার ভুল হতে পারে। 5 অফ কাপস লাভার্স কেন এসছে কর্মক্ষেত্রে? 5 অফ কাপস লাভার্স মেষ রাশির জন্য। হুম আচ্ছা, এখানে কর্মক্ষেত্রে কিন্তু যদি কোনো রকম ভাবে লাভ লাইফে থাকে, তোমার কর্মক্ষেত্রে যদি ভালোবাসার সম্পর্ক থেকে থাকে, সেখানে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কাজের ক্ষেত্রে এখানে আফসোস হতে পারে যে কাজের জায়গা যদি কোনো প্রেম ঘটিত ব্যাপার থাকে, সেখানে কিন্তু একটা বিচ্ছেদের সম্ভাবনা আছে, সেটা এখানে বলে দিচ্ছি। আর কর্মক্ষেত্রে কিন্তু এই সাধারণভাবে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, স্টেবিলিটি আসছে। নাইট অফ কাপস এসছে, নতুন কাজের একটা খবরাখবর পাবে। আর আর্থিক পরিস্থিতিতে কিং অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু ক্যাশ মানি ফ্লো আসার সম্ভাবনা আছে। কিং অফ কাপস, হুম 4 অফ ওয়ান্স। আর্থিক পরিস্থিতিতে যদি তুমি বাড়ি ঘর বা কোনো রিয়েল স্টেটের ব্যবসা করো, সেখানে কিন্তু টাকা পাওনা আছে। সেখানে পেজ অফ সোর্স এসছে। কিছু টাকা যদি পাওনা থাকে, সেই টাকা পাওয়ার যে হতে পারে কোনো অনলাইন কোনো ডকুমেন্টস বা অনলাইন কোনো রকম ভাবে কিছু তো কোনো মেসেজ এলো যে টাকাটা ঢুকেছে বা টাকাটা এসছে বা টাকা পাঠাচ্ছে, এরকম কিছু। ওকে লাভ লাইফে দেখি কি আছে। হার্মেট, হাই প্রিস্টেস, পেজ অফ কাপস। এখানে কেউ কথা বলছিল না, বা কেউ হয়তো চুপ করে রয়েছিল। কেউ হয়তো তোমার আম, পরিস্থিতি বা তোমাকে জাজ করার চেষ্টা করছিল, বা তোমার মানসিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। হারমেট, হুম এখানে
এই জায়গা থেকে কি কথা বলবে? হারমেট, হাই প্রিস্টেস, হ্যারোফেন্ট, স্টার কার্ড, এত মেজর কানা, কোনো স্পিরিচুয়াল কানেকশন তোমার সঙ্গে আছে, যেটা কি হতে পারে যে কথা বলছে না, কিন্তু স্পিরিচুয়ালি মানে এনার্জেটিক্যালি তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টিভিটি বুঝতে পারছো, যে তার এনার্জি কি পরিস্থিতিতে আছে, তুমি কোন এনার্জিতে আছো সে বুঝতে পারছে, এরকম একটা পরিস্থিতি চলছে। তাকে এমনি সাধারণভাবে তাকে মিস করছো ঠিকই, কিন্তু তার এনার্জি কিন্তু কোনো না কোনো ভাবে তুমি ফিল করে নিচ্ছ। দেখাচ্ছি, হাই প্রিস্টেস, হারমেট, হেরোফেন্ট, এগুলো সব স্পিরিচুয়াল কার্ড। স্টার কার্ড, এখানে হতে পারে বৃষভ রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মীন রাশি। এখানে তারপরে এসছে 5 অফ পেন্টিকেল, তাকে মিস করছো, প্র্যাকটিক্যালি মিস করছো, কিন্তু এখানে পেজ অফ কাপস আর 2 অফ কাপস, সেই মানুষটার ইমোশনটা কিন্তু তুমি তবুও ফিল করছো। ও হয়তো তোমার সঙ্গে এনার্জেটিক্যালি আছে, কোনো প্র্যাকটিক্যালি সামনাসামনি নেই, বা কোনো রকম ভাবে তার সঙ্গে হয়তো কথা বলছো না, কিন্তু তুমি তার এনার্জিটা মারাত্মকভাবে ফিল করতে পারো। তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি মেষ রাশির জন্য, ওভারঅল সারাটা সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন সাবস্ক্রাইব করছো ও নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। ওকে, তো এবার দেখবো আমি বৃষ রাশি। দেখি বৃষ রাশি কি করতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি করতে পারে বৃষ রাশি 23শে জুন থেকে 30শে জুন 2025। জাস্ট প্লিজ আমাকে বৃষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে বৃষ রাশি। ওকে, বৃষ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ জীবনে যেটা 5 অফ সোর্স, এখানে কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি। 5 অফ সোর্স যেটা বলে যে তোমার আর তোমার মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেখানে কিন্তু তুমি একটু ব্যালেন্স বানাতে অসুবিধা হচ্ছে, হতে পারে ফাইন্যান্সিয়ালি মানে টাকা পয়সার দিক দিয়ে একটু চাপ আছে, তো সেই জায়গাটা তুমি ব্যালেন্স করতে পারছো না, সেটা নিয়ে একটা অস্থিরতা মানসিকভাবে চলবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য 3 অফ কাপস এসছে, তোমার পারিবারিক যারা আর কি প্রিয়জনেরা আছে তারা কিন্তু তোমার শরীরে খেয়াল রাখার চেষ্টা করছে, সেখানে তুমি নিজেরও খেয়াল রাখছো, প্লাস তোমার আশেপাশে হতে পারে মা বা ভাই বোন যারা আছে তারা তোমার শরীরে খেয়াল রাখছে। আর যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু এস অফ ওয়ান্স এসছে, শিক্ষাক্ষেত্রে মেষ রাশিরও মনে হয় এস অফ ওয়ান্স এসছে, নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন অ্যাসাইনমেন্ট বা নতুন সাবজেক্ট বা নতুন শিক্ষা কেন্দ্র, যেখানেই হোক তুমি যদি অ্যাডমিশনও নিয়ে থাকো, সেখানে কিন্তু বেশ ভালোভাবে পড়াশোনাটাকে মন দিয়ে করার চেষ্টা করছো, বেশ উৎসাহ নিয়ে পড়াশোনাটা করছো। এবার কর্মক্ষেত্রে বলবো ফুল কার্ড এসছে, কর্মক্ষেত্রে এসব বৃষ রাশির যেটা আসছে ফুল কার্ড, মানে কিন্তু নিজের আহ নতুন কোনো কাজের জায়গায় এগিয়ে যাওয়া, বা নতুন কোনো কাজ শেখা, বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন চাকরিতে ফার্স্ট জয়নিং, এরকম কিছু একটা হতে পারে, বা কোনো ইন্টারভিউতে হয়তো ইন্টারভিউটা তোমার সাকসেসফুল হবে, নতুন ভাবে কোথাও নতুন অফিসে তো ফার্স্ট যাচ্ছ, একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে নতুন সপ্তাহটা। সপ্তাহটা একটা বেশ মনে রাখার মতন হবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে একটা সন্দেহ যে ঠিকঠাক টাকাটা তো পাবো, ঠিকঠাক টাকাটা পাবো তো, এরকম একটা মুন কার্ড যেটা বলে, মুন কিন্তু মানি ফ্লো, ক্যাশ মানি ফ্লো হওয়ার সম্ভাবনা দেখায়। এঞ্জেলস প্লিজ আমাকে আর্থিক পরিস্থিতিটা দেখো বৃষ রাশির এই সপ্তাহে। ইয়েস, 7 অফ পেন্টিকেলস, টাকা পাবে, একটু একটু সময় লাগবে, 7 অফ পেন্টিকেলস যেহেতু সময়টা লাগে, কিন্তু তোমাকে বলছে সেভ করতে, যা পাচ্ছ সেটাই যাতে বয়ে চলে না যায়, কেননা মুন মুন কিন্তু এটা ফ্লোকে বলে, যে ক্যাশ মানি হাতে আসলে যেটা বেরিয়ে চলে যায়, সেরকম যাতে না হয় সেটা চেষ্টা করো।
আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু এসছে লাভার্স কার্ড, নাইট অফ কাপস, আর এখানে এই নাইন অফ সোর্স। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার দিকে বেশ খেয়াল রাখছে, তোমার বেশ শুভচিন্তা, সে কিন্তু তোমার খেয়াল রাখছে। কিন্তু তবুও বলবো এখানে কি প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু কোনো অকারণ একটা দুশ্চিন্তা তুমি করছো। অকারণ একটা দুশ্চিন্তা কেন হচ্ছে সেটা আমি একটু দেখার চেষ্টা করবো। নাইন অফ সোর্স কে ক্লারিফাই করো। নাইন অফ সোর্স কেন এসছে? নাইন অফ সোর্স কেন এসছে? একটা কার্ড থেকে নাইন অফ সোর্স কে ক্লারিফাই করো। বৃষ রাশি, লাভ লাইফ। ওকে, ফাইভ অফ ওয়ান্স। একটা তর্ক বিতর্ক, একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে তোমার পার্টনারের সঙ্গে। তোমার পার্টনার হয়তো ফিজিক্যাল হওয়ার চেষ্টা করবে, বা তোমার পার্টনার হয়তো তোমার কোনো কোনো এমন ছবি হয়তো চাইতে পারে, একটা ইমোশনাল বা একটা কি বলবো, ইমোশনাল নয়, এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি একটা ইন্টেন্স একটা কিছু চাইবে, সেটা হয়তো তুমি দেবে না, তাই নিয়ে একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো বৃষ রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের এই সপ্তাহের রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ যারা নতুন সাবস্ক্রাইব করেছো, অসংখ্য ধন্যবাদ এটা সাবস্ক্রাইব করার জন্য। এবার দেখবো আমি আমাদের মিথুন রাশি। মিথুন রাশি কি ঘটতে পারে সব তোমাদের এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশির সাধারণ জীবন, মিথুন রাশি কি ঘটতে পারে তেইশে তেইশে জুন থেকে 30শে জুন 2025 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। 23শে জুন থেকে 30শে জুন মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে তিনটে কার্ড। মিথুন রাশির মিথুন রাশির সাধারণ জীবনে কিন্তু টেন অফ সোর্স এসছে। টেন অফ সোর্স কোন একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে। এটা কোনো একটা মানসিক কোনো চিন্তা ছিল, সেটা হয়তো তোমার এই সপ্তাহে শেষ হবে। মানসিক চিন্তা কোনো রকম ভাবে কিছু একটা জায়গায় তুমি আটকে ছিলে, সেই জায়গাটাকে স্লো মুভমেন্ট ছিল, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারতো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে সিক্স অফ কাপস, হতে পারে তোমার পরিবারে কারোর শরীর হয়তো খারাপ হতে পারে। এখানে সিক্স অফ কাপস এসছে, হ্যাঁ হতে পারে বয়োজ্যেষ্ঠ কারোর শরীর খারাপ হওয়ার বা বাতের ব্যথা বা সেরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেস এসছে। এমপ্রেস যেটা বলে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার আহ সৃজনশীলতা তোমার হতে পারে। তুমি যদি কোনো উম কি বলবো, তুমি যদি কোনো সাহিত্যিক কোনো ভাষা নিয়ে কাজ করো, তো সেইখানে কিন্তু তোমার সৃজনশীলতা ভীষণভাবে আহ ইয়ে করবে, বৃদ্ধি পাবে। ওকে, বা তোমার যদি ক্রিয়েটিভিটি মানে তোমার কোনো ফাইন আর্টস নিয়ে পড়ো, তো সেখানেও কিন্তু তোমার কাজের জায়গায় বেশ তোমার কাজের জায়গায় তোমার কিন্তু বেশ নামযশ খ্যাতি হবে, আর কাজটা তোমার বেশ সুন্দরভাবে তুমি এগোতে পারবে। আর শিক্ষাক্ষেত্রে গেল, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস কাজ এসছে। কর্মক্ষেত্রে কিন্তু কিছু লিগেল ডকুমেন্ট বা লিগেল কোনো ম্যাটার বা কোনো সরকারি কোনো কাজের কোনো আহ, পরিস্থিতি তোমার আসতে পারে। হতে পারে কোনো নোটিশ বা কোনো রকম ভাবে কোনো কাজের কোনো পেপার হয়তো সাবমিট করার প্রয়োজন থাকতে পারে, সেটা এখানে দেখতে পাচ্ছি। বা কোনো রকম যদি তুমি মামলা মোকদ্দমাতেও থাকো, সেখানে তোমার কিন্তু আহ হ্যাঁ একটা স্থিরতা তুমি পাবে। এখানে টাকা পয়সা যদি পাওনা থাকে, কোনো কিছু পাওনা যদি থাকে, সেটা তুমি পেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে পর আর্থিক পরিস্থিতিতে, আর্থিক পরিস্থিতি কিন্তু প্রচন্ড খাটনি তোমার যাচ্ছে। একটা টেন অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, আর্থিক পরিস্থিতিতে কি ঘটতে পারে। ম্যাজিশিয়ান, এখানে সিক্স অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, এখানে চ্যারিয়েট, এখানে কুইন অফ কাপস, আর এখানে
এইট অফ সোর্স তোমার দুশ্চিন্তা কিন্তু হবে আর্থিক পরিস্থিতি নিয়ে, কিন্তু আলটিমেটলি শেষের দিকে তুমি যেটা চাইবে, তুমি যদি চাও যে তুমি এই পরিস্থিতিতে জিতবে, তাহলে কিন্তু মানসিকভাবে সেটা একটা চিন্তা ভাবনা বা সেটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করো। তুমি যদি খারাপটা ম্যানিফেস্ট করো, সেটাই কিন্তু তোমার কাছে আসবে। সুতরাং তোমাকে বলছে ভালোটা কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করতে, ভালোটা তোমার বা ম্যানিফেস্ট করতে হবে না, তোমার ভালো হচ্ছে সেটাই সবসময় মনের মধ্যে রাখবে। লাভ লাইফে যদি দেখি, লাভ লাইফে কিন্তু ওভার থিঙ্কিং আছে, দুশ্চিন্তা আছে। কেউ হয়তো কথা বলছে না, বা কেউ হয়তো তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এখানে 7 অফ পেন্টিকেল, মুন কার্ড, আর এখানে 9 অফ সোর্ডস। হতে পারে তোমার বেশ রাত রাত ভর দুশ্চিন্তা হচ্ছে যে সেই মানুষটা তোমার সঙ্গে কিছু লোকাচ্ছে বা কিছু কথা বলছে না, বা তোমার কাছ থেকে সরে যাচ্ছে, সেরকম কিছু একটা তোমার ভাবনা চিন্তার মধ্যে থাকবে। ওকে, এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি কি ঘটতে পারে আগামী 22শে জুন থেকে 30শে জুন। 23শে জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে কর্কট রাশি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আত্মপ্রস্তুতি, লাভ লাইফ। কর্কট রাশির জন্য কি ঘটতে পারে দেখি। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। এখানে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ কাপস। কর্কট রাশি এখানে কোনো একটা পরিস্থিতি থেকে তোমাকে কিন্তু নিজেকে সরিয়ে নিতে হবে ইমোশনালি। ভাবাবেগ দিয়ে ভাবলে চলবে না, প্র্যাকটিক্যালি ভাবতে হবে কোন একটা পরিস্থিতিতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য, পেজ অফ কাপস। বাচ্চাদের সর্দি লাগার একটা পরিস্থিতি থাকতে পারে এখানে। কোনো তোমার যদি সন্তান থেকে থাকে, তাহলে তাদের একটু খেয়াল রাখার চেষ্টা করো। সেখানে কিন্তু তোমাদের সন্তানদের সর্দি কাশি লাগার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। আর এখানে শি- উম, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধব নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বা বন্ধুদের সঙ্গে কোথাও একদম কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো উম, হতে পারে যে কোনো ফিল্ড ওয়ার্ক, এসব কিছুর জন্য হয়তো যাচ্ছ, এটা হতে পারে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড। কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে, কাজের জায়গা থেকে কোনো একটা অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে, নতুন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, বা কোথাও ট্রান্সফার হয়ে কোথাও যাচ্ছ, এরকম কিছু একটা পরিস্থিতি আছে। অফিস চেঞ্জ, বা প্রজেক্ট চেঞ্জ, বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট, বা এরকম কিছু একটা তোমার আমি দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে 5 অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে তোমার কিন্তু একটু দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি। 5 অফ সোর্স কেন এসছে? এখানে 9 অফ সোর্স, হুইল অফ ফরচুন। টাকাটা তুমি সময় মতো পাবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা, একটা সন্দেহ তোমার রয়েছে। কোন পয়সা কড়ি পাওনা যেটা ছিল সেটা সময় মতো পাবে কিনা সেটা নিয়েই ভাবনা চিন্তা তোমার রয়েছে। এমপ্রেস, 7 অফ পেন্টিকেলস, আর 9 অফ পেন্টিকেলস। হ্যাঁ, টাকাটা তুমি সময় মতো পাবে কিনা, তুমি কোনো একটা প্রজেক্ট শুরু করছো, এক্স্যাক্টলি সেই টাকাটা তুমি উঠাতে পারবে কিনা, 7 অফ পেন্টিকেলস যতটা ইনভেস্ট করছো, 9 অফ পেন্টিকেলস ততটা উঠে আসবে কিনা সেটা নিয়েই ভাবনা চিন্তা করছো। এবার যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে 6 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স, আর 3 অফ সোর্স। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুমি যতটা ইনভেস্ট করছো, এখানেও সেইমই দেখতে পাচ্ছি। ইকুয়াল গিভ এন্ড টেক চাইছো। তোমার পার্টনার কিন্তু যদি বিষকন্যা মকর হয়ে থাকে, সে কিন্তু সঠিকভাবে তোমার দিকে এগিয়ে আসছে না, বা তোমার দিকে অ্যাটেনশন দিচ্ছে না, বা তোমার সঙ্গে ঠিক মতো কথা বলছে না, সেটা তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। তুমি চাইছো ইকুয়াল গিভ এন্ড টেক, কিন্তু সেই পার্টনার কিন্তু সেই অ্যাকশনটা নিতে আপাতত চাইছে না। হুম। ওকে, তো এই হচ্ছে গিয়ে এইসব কাজ। তুমি ভাবছো যে নতুন কারোর দিকে তুমি চলে যাওয়াটা বেটার হবে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে চলছে। ওকে, এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলো অবশ্যই লাইক দিতে, কমেন্ট করবে, সঙ্গে এবার দেখবো আহ সিংহ রাশি। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কুইন অফ ওয়ান্স। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কুইন অফ ওয়ান্স হচ্ছে সিংহ রাশিরই এনার্জি।
মেষের মধ্যে মূলান আছে। এই যে সিংহ রাশি কি ঘটতে পারে 23শে জুন থেকে 30শে জুন 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ সিংহ রাশি কি করতে পারে। আচ্ছা, সিংহ রাশি এখানে পেজ অফ সোর্স এখানে যেটা বলছে, তোমার হয়তো বা কারোর দিকে একটা নজর আছে বা কেউ তোমার দিকে নজর রাখছে। এখানে পেজ অফ সোর্স যেটা হলে ইনফরমেশন, কোনো খবরাখবর নিচ্ছে, বা কেউ তোমার খবরাখবর নিচ্ছে, বা তুমি কারো খবরাখবর নিচ্ছ, এরকম কিছু একটা হতে পারে। হুম। আর কোনো খবর তোমার কাছে আসছে, ইনফরমেশন গিভ এন্ড টেক হচ্ছে, এটাই ওভারঅল এই সপ্তাহের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্য থেকে যদি দেখি, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। পায়ের লিন বোনস গুলো যেগুলো আছে, হাড়ের ব্যথা, পায়ের যে লম্বা বোনস গুলো আছে, এটা পায়ের হতে পারে, হাতেরও হতে পারে। হাড়ে ব্যথা, কোন রকম হাড়ের, বি কেয়ারফুল, ড্রাইভ করার সময় সাবধানে, একটা চোট লাগার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপ, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি তোমার বন্ধুস্থানীয় কাউকে পাবে, বা কাউকে মনের মতন কাউকে পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর কর্মস্থানে কুইন অফ পেন্টিকেলস আসছে। কুইন অফ পেন্টিকেলস যেটা বলে কাজের দিকে বেশ মনোযোগ, কাজের দিকে বেশ ক্রিয়েটিভিটি, কাজের দিকে বেশ একটা উম, গভীর একটা মনোনিবেশ, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে। গভীর মনোনিবেশ দিয়ে কাজটাকে করার চেষ্টা করছো। আর আর্থিক পরিস্থিতিতে 8 অফ ওয়ান্স, অনলাইনে বেশ টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। অনলাইন ট্রানজাকশন ভালো মতন করো, আর বুঝে করো। হুম। অনলাইন ট্রানজাকশনে বুঝে টাকা পয়সা লেনদেন করো। কোথায় যাচ্ছ, কোনো ফ্রড কোনো জায়গায় লিঙ্কে কিন্তু ইয়ে করো না। এখানে ডেবিট কার্ডটাও হট করে চোখের সামনে এলো। আর লাভ লাইফে যদি দেখি, টেম্পারেন্স, এখানে কি স্ট্রেংথ কার্ড এসে তোমাদের এই রাশি। টেম্পারেন্স, স্ট্রেংথ কার্ড, 3 অফ ওয়ান্স, আর এখানে 5 অফ ওয়ান্স। এখানে তুমি ভীষণ ভাবে ধৈর্য ধরে রয়েছো, সাহস করে রয়েছো, অপেক্ষা করে রয়েছো তোমার পার্টনারে, যে সে হয়তো বা এই ইগো ব্যাটেলটা ছেড়ে তোমার দিকে আসবে। আদৌ কি আসবে দেখে নিই। যে কি করতে পারে লাভ লাইফে সিংহ রাশি। 2 অফ ওয়ান্স আর ডেথ কার্ড। এখনো কিন্তু তোমার পার্টনার সিদ্ধান্ত নিতে পারেনি। কুইন অফ ওয়ান্স, স্টার কার্ড, 8 অফ সোর্স, দুশ্চিন্তা করছে, মারাত্মক দুশ্চিন্তা করছে, ভাবছে এই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। 10 অফ ওয়ান্স, জাস্টিস অ্যান্ড সান কার্ড। জাস্টিস আর সান কার্ড যেটা বলছে, সময় মতন কিন্তু একটা ডিভাইন টাইমিং এ কিন্তু তোমার একটা ব্যালেন্স তুমি পাবে। মুন কার্ড, এখন হয়তো তুমি কিছু বুঝতে পারছো না। এখানে 9 অফ সোর্স আর মুন কার্ড এসছে, জাজমেন্ট। সময় মতো কিন্তু এখানে এম্পায়ার আর 9 অফ সোর্স যোগাযোগ সে করবে, কিন্তু টাইম, ওকে সময় কিন্তু ওকে ধাক্কা মেরে পাঠাবে, ফোর্স করবে। জাজমেন্ট মানে একটা ইন্টারভেনশন, ডিভাইন ইন্টারভেনশন। ওকে। জাজমেন্ট আসছিল, ডেথ এসছিল, ফোর্সফুলি তো তোমার পার্টনার গিয়ে তোমার কাছে পাঠানো। এমন একটা পরিস্থিতি ওর আসবে যে তোমার কাছে আসাটা তার বাধ্যবাধকতা হয়ে যাবে। তো সিংহ রাশি হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো কন্যা রাশি কি করতে পারে 23শে জুন থেকে 30শে জুন। কন্যা রাশির জীবনে কি করতে পারে দেখি। 21শে জুন থেকে 30শে জুন 2025 কন্যা রাশির জীবনে কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ।
ওকে, কন্যা রাশি, তোমাদের সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ফান্স যেটা বলছে তোমরা বেশ উৎসাহ নিয়ে এই সপ্তাহটা শুরু করবে। যে কোনো কাজ করার জন্য কিন্তু তোমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ফান্স বলছে যে উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এরপরে, উম শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। যদি কোনো রকমে তোমাদের বুকে ব্যথা হয় বা বাড়ির কারো যদি একটু সন্দেহ যে শরীরটা একটু ভালো করে চেক আপ করিয়ে নিও, বয়স্ক কারো অবশ্যই করিয়ে নিও। একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি কারো, বা মানসিক কষ্টও হতে পারে, যে কারোর প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল সেখান থেকে একটা মানসিক কষ্ট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, স্ট্রেস। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে ফোর অফ পেন্টিকেলস যেটা আছে, সেখানে কিন্তু তুমি তোমার কাজের জায়গায় মন লাগিয়ে কাজ করার চেষ্টা করছো, নিজের যতটুকু আইডিয়া সেইটা নিয়ে সেইটা দিয়ে কাজ করার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ফোর অফ পেন্টিকেলস মানে তুমি অন্যের আইডিয়াটা ইউজ করছো না, যতটুকু তোমার মনে হচ্ছে যে আমি যেটা জানি সেটাই ঠিক, সেই দিয়েই কাজটা করার চেষ্টা করছো। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু 10 অফ সোর্স এসেছে। কর্মক্ষেত্রে কোনো একটা পরিস্থিতিতে নিজের কথা কি বলছো সেটা কিন্তু বুঝে বলবো, কি বলছো কাজের জায়গায় সেটা কিন্তু বুঝে কথা বলবো, বারবার করে বলছি। এখানে নিজের কথা, বক্তব্য যেটা রাখবে সেটা কিন্তু তোমাকে, হ্যাঁ, সেটা কিন্তু তোমাকে মুশকিলে ফেলতে পারে। রাগের মাথায় কিছু বলে ফেলো না, তাহলে কিন্তু কাজের জায়গায় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা, একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা। 5 অফ পেন্টিকেলস, সরকারি যদি কাজও করে থাকো সেখানেও বুঝে কথাবার্তা বলবে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ কাপস আর চ্যারিয়েট। আর্থিক পরিস্থিতিতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, আর্থিক পরিস্থিতি ভীষণ ইমোশনাল। কিন্তু হ্যাঁ, যদি তোমরা ব্যালেন্স করার চেষ্টা করো, মানে নেগেটিভ দিকটাকে একটু দমিয়ে পজিটিভ দিকটাকে একটু এগিয়ে দেখো, তাহলে কিন্তু তোমার পরিস্থিতি ব্যালেন্স হয়ে যাবে, যেটা আমি এখানে কর্মক্ষেত্রে দেখছিলাম। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস আর 8 অফ ওয়ান্স। এখানে 6 অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স যেটা বলছে তোমার কাজের জায়গায় কিন্তু তোমার পার্টনার তোমার দিকে বেশ খেয়াল রাখবে। তোমার সঙ্গে তো কথাবার্তা, তোমার সঙ্গে অনলাইন কমিউনিকেশন হতে পারে। বৃষভ রাশি, কন্যা রাশি হতে পারে, বা মকর রাশি হতে পারে, বা বৃশ্চিক মিন কর্কট হতে পারে, মিষ্টি মেঘ হতে পারে। সেই মানুষটা কিন্তু তোমার বেশ খেয়াল রাখার চেষ্টা করবে। বেশ ইমোশনাল একটা কানেকশন তুমি ফিল করতে পারবে কন্যা রাশি। তো এই হচ্ছে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকতে পারো। এবার দেখবো আমাদের তুলা রাশির জন্য। তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে, 23শে জুন থেকে 30শে জুন 2025। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যেতে পারে। তুলা রাশি 23শে জুন থেকে 30শে জুন, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে। আচ্ছা, ওকে। আচ্ছা, তুলা রাশি, তোমাদের যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কোনো ভ্রমণ থাকতে পারে এখানে। আহ তোমাদের এই সপ্তাহে কোথাও হয়তো কর্মসূত্রে বা তোমরা নিজেরা বেড়াতে যাওয়ার জন্য কোথাও একটা ভ্রমণের জন্য তোমরা যাচ্ছ। তুলা রাশি, এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে পরিবার পরিবার নিয়েও যেতে পারো, পরিবারের সঙ্গেও যেতে পারো, বা ফ্যামিলি ছেড়ে নিজের কাজের জন্যও হতে পারো।
আর শরীর স্বাস্থ্য ব্যালেন্স করার চেষ্টা করবে। সর্দি গরমি লাগার সম্ভাবনা আছে, বৃষ্টিতে ভিজে, রোদের মধ্যে, গরমে একটা সর্দি গরমি লাগার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শরীর যদি ভিজে যাও, নিজেকে জামা কাপড় চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করো। এখানে একটা দেখতে পাচ্ছি বৃষ্টি রোদ দুটোতেই তোমার কিন্তু শরীরটা একটা এফেক্ট করতে পারে। আর এবার দেখছি আহ শিক্ষাক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্ডস এসছে। 9 অফ সোর্ডস যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। দুশ্চিন্তা হচ্ছে, রাত রাত জেগে জেগে পড়াশোনা করছো, তোমার লাস্ট মোমেন্টে কিন্তু টাচ আপ করা বা লাস্ট মোমেন্টে কিন্তু তোমার কাজ কমপ্লিট করার একটা যে কথা তুমি বলছো সেটা কিন্তু ঠিক কমপ্লিট হবে না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো অবস্থা না। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ ইমোশনাল থাকবে। কর্মক্ষেত্রে তোমাদের একটা অস্থিরতা থাকবে, নার্ভাসনেস থাকতে পারে। এখানে আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন যেটা বলছে তোমাদের আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাদের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে 7 অফ পেন্টিকলস এসছে। আর্থিক পরিস্থিতিতে একটু স্লো হলেও আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতি হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে এখানে 9 অফ কাপস, হাই প্রিস্টেস, কিং অফ পেন্টিকলস। এখানে কেউ তোমার দিকে আসছে যে আর কি কথা বলছিল না বা তোমাকে চুপচাপ একটা ফলো করছিল, সেই মানুষটা যে তোমার পছন্দের মানুষ বা যে যার জন্য তোমার মন অস্থির হয়, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসতে পারে। এখানে কিং অফ পেন্টিকলস, হাই প্রিস্টেস হতে পারে মীন রাশি, হতে পারে ঋষভ কন্যা মকর বা বৃশ্চিক মীন কর্কট, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসতে পারে। এখানে হাই প্রিস্টেস কে ক্লারিফাই করো। 9 অফ কাপস, হাই প্রিস্টেস, কিং অফ। এখানে 9 অফ ওয়ান্স আর 4 অফ সোর্ডস। 9 অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস যেটা বলছে এখানে কিন্তু তোমার পার্টনার তোমার হার মানতে চাইছে না। তুমি হয়তো চুপ করে রয়েছো, ভাবছো যে এখানে আর কিছু হওয়ার নেই, কিন্তু সেই মানুষটা কিন্তু হার মানতে চাইছে না বা সেই মানুষটা কিন্তু ছেড়ে দিতে চাইছে না। এখানে 5 অফ ওয়ান্স ফাইট করবে, 4 অফ ওয়ান্স এই সম্পর্কের জন্য কিন্তু ফাইট করতে চাইছে। ওকে, তো তুলা রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে একটা লাইক অন্তত দিও। ওকে, এবার দেখবো বৃষভ রাশি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে 23শে জুন থেকে 30শে জুন 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, आर्थिक परिस्थिति, ये नंबर में तो फोन करके हम फोन पे जाएगा नहीं, तो आप लोगों का कॉल सेंटर का नंबर है, तो किस में फोन करेंगे? फोन नंबर दीजिए, हेल्पलाइन नंबर। मेरा नोट नहीं है, हम हमको व्हाट्सएप पे वो जो नंबर है वो हम मेरा उसमें किसमें नंबर। আচ্ছা, এখানে সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে এইখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস কার্ড যেটা বলছে তোমার কিন্তু ব্যালেন্স যেটা দেখাচ্ছে যে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো তোমার আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, জেনারেল লাইফ, প্রত্যেকটা জায়গা তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তুমি তোমার লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো যাতে সব জায়গাটা তুমি ঠিকঠাক করে সামলাতে পারো। এখানে বৃশ্চিক রাশি, এখানে যা দেখতে পাচ্ছি হারমেট যেটা বলছে শরীর স্বাস্থ্যের দিকে তুমি মেডিটেশন করো, তোমার একটা স্পিরিচুয়াল গ্রোথ হওয়ার চেষ্টা করো।
যাতে হচ্ছে, গ্রোথ যাতে হয় সেটার চেষ্টা করছো, স্পিরিচুয়াল প্র্যাকটিস গুলো করছো, তুমি হয়তো মেডিটেশন করছো, প্রাণায়াম করছো, বা কোনো রকম যোগা করছো, এইভাবে শরীর স্বাস্থ্য খেয়াল রাখার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা সেটব্যাক হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে কেন সেটব্যাক হবে, এখানে কিন্তু মনটা অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করছে। মনে একটা আহ, হতে পারে যে বন্ধু বান্ধব বা পার্টি বা কোনো রকম কোনো হবি, কোনো একটা জিনিস তোমাকে শিক্ষার ক্ষেত্র থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে কিন্তু একটা সেটব্যাক হওয়ার সম্ভাবনা আছে। এখানে 3 অফ সোর্স, 3 অফ সোর্স যেটা দেখাচ্ছে, 3 অফ সোর্স কর্মক্ষেত্রে কেন এসছে বৃশ্চিক রাশি? হুম, 6 অফ পেন্টিকেলস। আচ্ছা 6 অফ পেন্টিকেলস এখানে কিন্তু তোমার অফিসে বা তোমার কর্মক্ষেত্রে বস কিন্তু তোমার, এখানে একবার দেখবো এখানে কি আছে। এম্পায়ার কেন এসছে? এম্পায়ার কি চাইছে? তোমার বসের কি तो बात ভাবছে? सीखेंगे पहले इसका क्या टीम है मैं इसको पहले হুইল অফ ফরচুন, पेमेंट करता हूँ उसके बाद बात बाकी बात হুইল অফ ফরচুন কেন এসছে? संडे को संडे करेंगे संडे नहीं और कुछ नहीं है কিং অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, কিং অফ ওয়ান্স। हाँ ठीक है, बताओ। এখানে যা বুঝতে পারছি, তোমাদের কাজের জায়গায় কিন্তু একটা চেঞ্জ বা একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা। তোমার বিজনেস যদি করে থাকো সেখানেও আর্থিক উন্নতি আসছে, আর কাজের জায়গাতেও কিন্তু আর্থিক উন্নতি আসছে। এখানে 6 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, কাজ তোমার বাড়বে, কাজের যে জায়গায় কিন্তু চাপ আসবে, সেটা হয়তো তোমার একটু কষ্টকর হতে পারে, বা সেটা হয়তো তোমার একটু আফসোস হতে পারে, উফ, এত কাজ, এটা হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার কর্মক্ষেত্রে পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে 6 অফ সোর্স, স্লো মুভমেন্ট হলেও তুমি যে অস্থিরতার মধ্যে আছো সেখান থেকে তুমি বেরোতে পারছো। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, আর 9 অফ ওয়ান্স। কেউ তোমার দিকে একটা নজর রাখছে, আর সে হয়তো ব্লক করে রেখেছিল কিন্তু তবুও একটা নজর রাখছে। আর এখানে সে কিন্তু একটা বন্ধুত্ব করার একটা চেষ্টা হয়তো করতে পারে। 3 অফ পেন্টিকেলস, বা বন্ধুস্থানীয় কাউকে দিয়ে নজর রাখাচ্ছে, এরকম হতে পারে। টাওয়ার, 2 অফ কাপস, হ্যাঁ এখানে হতে, ও আচ্ছা, এইসব ওয়ান্স, 2 অফ কাপস, আর টাওয়ার কার্ড। খুব সম্ভবত হঠাৎ করেই হয়তো তোমার সামনে এসে দাঁড়াতে পারে, হঠাৎ করে হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারে, হঠাৎ করে হয়তো তোমাকে একটা প্রপোজালও দিতে পারে। 3 অফ পেন্টিকেলস হতে পারে বন্ধুত্ব করার চেষ্টা করতে পারে কেউ। ওকে, লাভ লাইফ, নতুন কেউ। এইস অফ ওয়ান্স এসছে। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। একটু অন্যমনস্ক ছিলাম আমি, বুঝতে পারলাম না কেন। তো যাই হোক, এবার দেখবো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। এবার দেখবো বৃশ্চিক রাশির পর দেখবো ধনুরাশি। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে ধনুরাশি 23শে জুন থেকে 30শে জুন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে ধনুরাশির জন্য। আচ্ছা, সাধারণ জীবনে ধনুরাশির যেটা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেলস, সংসার নিয়ে, পরিবার নিয়ে একটা ভাবনা চিন্তা থাকবে, বা পরিবারের একটা কিছু আর্থিক একটা প্রয়োজনীয়তার জন্য একটা চিন্তা ভাবনা তোমার থাকছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উম এখানে 10 অফ সোর্স, কারোর একটা শারীরিক অসুস্থতার একটা দুশ্চিন্তা তোমাকে কিন্তু ভীষণভাবে চিন্তার মধ্যে ফেলেছে।
শিক্ষাক্ষেত্রে কিন্তু 7 অফ কাপ এসছে। শিক্ষাক্ষেত্রে একটু কনফিউশন থাকবে, তোমাদের যে মানসিক কনফিউশন সেটা দূর করে নেওয়ার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে যেই কনফিউশনটা, পড়াশোনার মধ্যে যদি কনফিউশন থাকে বা কোনো সাবজেক্ট ওয়াইজ কোনো কনফিউশন থাকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 8 অফ সোর্স, এখানে কিন্তু বেশ দুশ্চিন্তা আছে যে কাজটা ঠিক মতো করতে পারবো কিনা, নতুন কাজ যদি থাকে নার্ভাসনেস আছে। আর্থিক পরিস্থিতিতে যে টাওয়ার কার্ড এসছে, একটা বড় সড় আর্থিক পরিস্থিতিতে বারবার করে টাওয়ার কার্ড এসছে। 3 অফ কাপস, Ace of Wands, Ace of Wands। নতুন কাজ খোঁজার, নতুন কাজে যাওয়ার, টাকা পয়সার জন্য একটা স্ট্রাগল আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতির জন্য একটা নতুন স্ট্রাগল তোমার শুরু হতে পারে। Ace of Cups, 3 অফ কাপ, বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু আহ, আহ, চাকরির খবর বা কোনো কাজের খবর, এখানে সেই কাজের খবরে সাহস করে এগিয়ে যাওয়া, এরকম কিছু দেখতে পাচ্ছি। লাভ লাইফে এখানে টেম্পারেন্স এসছে, ফুল কার্ড এসছে, জাজমেন্ট এসছে। লাভ লাইফেও যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি, এখানে কিন্তু তুমি তোমার একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো। অনেক দিন ধরে ধৈর্য ধরেছিলে, কিন্তু এখন মনে করছো যে না, আর ধৈর্য ধরে থাকলে চলবে না, একটা রিস্ক আমাকে নিয়ে দেখতেই হবে যে কি হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। এবার দেখবো মকর রাশি। মকর রাশির জীবনে কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখাও মকর রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মকর রাশির 23শে জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে। 23শে জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মকর রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু এখানে নাইট অফ ওয়ান্স, বেশ উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো। সাধারণ জীবনে কিন্তু তুমি তোমার মনটাকে শক্ত করে, মানে নিজের পাওয়ারটাকে চেষ্টা করছো যে না, আমি করে ফেলতে পারবো, এরকম একটা পাওয়ারফুল পরিস্থিতি রয়েছে তোমার সাধারণ জীবনে, যে না সব আমি ম্যানেজ করে নেবো। শরীর স্বাস্থ্যের দিকে দেখতে পাচ্ছি এখানে কুইন অফ পেন্টিকেলস, এখানে তোমারই এনার্জি আছে। কুইন অফ পেন্টিকেলস, নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, পরিবারের খেয়াল রাখার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের জন্য যাবতীয় করার সেটা তোমরা করছো। এখানে তোমার নিজের খেয়াল রাখছো, সেটা সত্যি কথা, নিজের খেয়াল রাখছো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি 5 অফ ওয়ান্স, কম্পিটিশন আছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু তোমাকে কিন্তু ভীষণ নানা রকম ভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে, নানা রকম ভাবে ভাবনা চিন্তা করতে হয়। যেটা তুমি করছো প্র্যাকটিক্যালি হোক বা থিওরিটিক্যালি হোক, সেটাকে ভালো করে যাচাই করে নিতে হবে যে হ্যাঁ, তুমি যেটা করছো সেটা ঠিকঠাক বুঝতে পারছো কিনা। ওকে, কর্মক্ষেত্রে কিন্তু বেশ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে। কাজের জায়গায় বেশ অনলাইনে কাজ যদি থাকে, অনলাইনে সেইভাবে এগোতে হবে, খুব দ্রুত কাজ করতে হবে, দ্রুত কাজ এগোবেও, খুব ফাস্ট ফরওয়ার্ড কাজ এগোবে। আর যেটা দেখতে পাচ্ছি পেপার ওয়ার্কস থাকতে পারে, প্রচুর পেপার ওয়ার্কস থাকতে পারে। আর লজিক্যালি আর প্র্যাকটিক্যালি এগোতে হবে কাজের জায়গায়। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে চ্যারিয়েট আসছে। চ্যারিয়েট যেটা বলে বেশ আর্থিকভাবে উন্নতির দিকে এগোচ্ছ। এখানে কিন্তু তোমায় ব্যালেন্স করতে হবে, আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে ফুল কার্ড, 7 অফ ওয়ান্স, ফুল কার্ড, 7 অফ ওয়ান্স, 6 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার দিকে আসতে চেষ্টা করছে, তুমি হয়তো ব্লক করছো। এখানে 6 অফ কাপস, পুরোনো কোনো বন্ধু বা পুরোনো এক্স লাভার হয়তো তুমি একসেপ্ট করতে চাইছো না। 7 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, হতে পারে ব্লক করে রেখেছো বা কিছু। তাকে হয়তো মিথ্যে কথাও বলেছো কিছু। 7 অফ সোর্স, তুমি ওকে ভালোবাসো কিন্তু স্টিল ওকে তুমি তোমার কাছে আসতে দিতে চাইছো। 7 অফ ওয়ান্স, 7 অফ সোর্স, 2 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস। এখানে হতে পারে যে তুমি তোমার যে পরিস্থিতি এখন, সেইটা তুমি লুকাচ্ছ তার কাছ থেকে।
তোমার কাছে যে অপশন আছে সেটা তুমি লোকাচ্ছ। তুমি যে ওকে ছাড়া কষ্ট পাচ্ছ সেটা তুমি লোকাচ্ছ, বা ও তোমার কাছে কষ্ট পাচ্ছে সেটা তুমি বুঝেও তুমি তার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছো। ওকে, তো এই হচ্ছে মকর রাশির রিডিং। ভালো লাগলে লাইক অন্তত দিও। এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। দেখি এবার কুম্ভ রাশি কি আছে। ভীষণ সিরিয়াস হয়ে যায় যখন রিডিং করতে করতে, হঠাৎ করে একদম সিরিয়াস হয়ে যায়। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ কিরকম আছে দেখি। 23শে জুন থেকে 30শে জুন, 23শে জুন থেকে 30শে জুন কুম্ভ রাশির জীবনে কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কি বলি? হ্যাঁ, आज नहीं, आज शाम को निकलेगा। ওকে, आज नहीं है। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণ ভাবে স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছো, মেডিটেশন করার চেষ্টা করছো। मैं सारे के सारे पैसे दे दिया जैसा आपने बोला था। সাধারণভাবে যেটা দেখতে পাচ্ছি, তুমি শরীর স্বাস্থ্য নিয়ে থাকার চেষ্টা করছো, সুস্থ ভাবে থাকার চেষ্টা করছো, মেন্টাল ব্যালেন্স রাখার চেষ্টা করছো, সুস্থ আহ, পরিবেশে থাকার চেষ্টা করছো, তার জন্য নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা ভালো দেখছি না। দেবে হতে পারে মানসিক একটা অবসাদ বা মানসিক একটা দুশ্চিন্তা তোমাকে খাচ্ছে, বা কোনো একটা এডিকশন তোমাকে ধরছে, রাহুর একটা এডিকশন হতে পারে। ড্রিঙ্কিং বা স্মোকিং যদি করা থাকে, এটা কিন্তু একদম করো না, তাহলে কিন্তু মুশকিল। এই ক্ষতি কিন্তু শরীরকে করে দেবে। ওকে, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু অনলাইন যদি কোনো কোর্স করো সেটা বেশ ভালো হবে, বা বন্ধু বান্ধবের কাছ থেকে যদি অনলাইনে কোনো কিছু প্রজেক্ট বা অনলাইনে কিছু যদি কোনো স্টাডি মেটেরিয়াল নেওয়ার থাকলে সেটা নিতে পারো। ওকে, এখানে অনলাইনে দেখাচ্ছে বেশ ভালো, আর বন্ধু বান্ধবের কাছ থেকে বেশ ভালো একটা হেল্প পেতে পারো শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু কিং অফ ওয়ান্স, বেশ ফাইটিং স্পিরিট থাকবে কর্মক্ষেত্রে, বেশ এগিয়ে যাওয়া, নিজেকে প্রুফ করা, গো গেটার একটা এনার্জি তোমার কর্মক্ষেত্রে থাকবে। আর্থিক পরিস্থিতিতে 4 অফ পেন্টিকেলস, যা টাকা পাচ্ছ সেটাকে সেভ করার চেষ্টা করছো, যা পাওনা কিছু যে দেখে একটা 4 অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করবো। 4 অফ পেন্টিকেলস কি আসছে, 4 অফ পেন্টিকেলস আর্থিক পরিস্থিতি কুম্ভ রাশি। এস অফ পেন্টিকেলস আর 8 অফ পেন্টিকেলস, যা তুমি পাচ্ছ সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। একটা কি বলবো, যাতে ব্যয় বেশি না হয়, যতটুকু সেভিংস করার চেষ্টা করছো, যেহেতু এখন স্যাটার্ন তোমার সেকেন্ড হাউসে আছে, সেভ করার চেষ্টা করছো, এটা করা উচিত। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড আর পেজ অফ পেন্টিকেল। অনেক দিন ধরে কেউ অপেক্ষা করছে তোমার সঙ্গে কথা বলার, অনেক হতে পারে সম্পর্কটা প্রায় শেষই হয়ে গেছে, সেই মানুষটা হয়তো একটা ছোট করে মেসেজ করতে পারে। হতে পারে কৃষককন্যা মকর, বা বৃশ্চিক রাশি, বা সিংহ রাশি, বা বৃষ রাশি হতে পারে, বা মকর রাশি হতে পারে। ওয়ার্ল্ড কার্ড যেহেতু এসছে, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো তো কুম্ভ রাশি লাভ লাইফে। কুম্ভ রাশি লাভ লাইফ, এমপ্রেস, তোমার সৌন্দর্য বা তোমার আকর্ষণ ওকে কিন্তু তোমার দিকে আনছে। 2 অফ কাপস, কিং অফ কাপ, সে মানুষটা কিন্তু ভীষণ ভাবে ইমোশনাল আর একটা রিস্ক তোমার দিকে নিতে চাইছে, কিন্তু তবুও একটা অস্থিরতা রয়েছে যে এগোবো কি এগোবো। ওকে, এবার দেখবো মীন রাশি। তো কুম্ভ রাশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো সঙ্গে। ঠিক আছে? এবার দেখবো মীন রাশি কি ঘটতে পারে
23শে জুন থেকে 30শে জুন 2025, 23শে জুন থেকে 30শে জুন 2025 কি ঘটতে পারে? মীন রাশি। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, মীন রাশি, এস অফ পেন্টিকেলস। নতুন কাজে নতুন টাকা আসার সম্ভাবনা আছে, বা নতুন ভাবে কিছু আইডিয়া বা নতুন কিছু কাজ শুরু করছো যেটা আর কি তোমাকে আর্থিকভাবে উন্নতি এনে দিতে পারবে। নতুন কোনো অ্যাপ্রোচ নিচ্ছ, এটা হতে পারে। নতুন কিছু ভাবনা চিন্তা, নতুন একটা আইডিয়া নিয়ে ভাবনা চিন্তা, এরকম কিছু একটা চলছে। শরীর স্বাস্থ্যের যে জাজমেন্ট, শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু কিছু একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। হতে পারে কিছু খরচা হতেও পারে, কিন্তু শরীরটাকে ভালো রাখার জন্য হয়তো কিছু সিদ্ধান্ত তুমি নেবে। আর আর্থিক শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ সোর্স, এখানে কিন্তু বেশ কম্পিটিশন আছে, মাথা খাটিয়ে কাজ করতে হবে শিক্ষাক্ষেত্রে। ওকে। আর কর্মক্ষেত্রে যেতে দেখতে পাচ্ছি 6 অফ কাপস। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব বা যারা আর কি কো ওয়ার্কার্সরা আছে, সহকর্মীরা আছে, তারা কিন্তু তোমাকে হেল্প করবে। আর্থিক পরিস্থিতিতে 8 অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে কিন্তু 8 অফ কাপস কেন এসছে দেখি তো। ইমোশনালি একটু কষ্ট পেতে পারো আর্থিক পরিস্থিতিতে। কেন? পেজ অফ ওয়ান্স, যেরকম তুমি আশা করেছিলে টাকা পয়সা পাবে, সেই রকম টাকা তুমি পাচ্ছ না, সেটা তোমাকে দুশ্চিন্তা করতে হচ্ছে। যে টাকাটা পাওনা ছিল সেটা হয়তো পাচ্ছ না। সেটা 8 অফ পেন্টিকেলস, খাটনি যতটা আছে সেই মাফিক। দেখো, 8 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, যতটা তুমি খাটনি করছো 6 অফ সোর্স, ততটা কিন্তু তুমি পাচ্ছ না, তার হাফ হয়তো তুমি পাচ্ছ। ওকে। এখানে 3 অফ কাপস, লাভার্স, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি স্টার কার্ড। 3 অফ কাপস, লাভার, স্টার কার্ড। এখানে হতে পারে যে নতুন কেউ তোমার দিকে আকর্ষিত হচ্ছে, বা কেউ এখানে তার প্রতি একটা আকর্ষণ বাড়ছে, বা তার প্রতি একটা ইমোশন বাড়ছে। ওকে। এখানে স্টার কার্ড যেটা দেখাচ্ছে, স্টার কার্ড কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু একটা ডেস্টিন কিছু হতে পারে। লাভার্স কার্ড আর স্টার কার্ড কি ক্লারিফাই করো মীন রাশির জন্য লাভ লাইফের। 2 অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে। তুমি সেই মানুষটাকে একটা অপশন হিসেবে ট্রিট করবে, না বন্ধু হিসেবে ট্রিট করবে, না কি ফিজিক্যাল রিলেশনশিপ হিসেবে ট্রিট করবে, নাকি মঙ্গলবার হবে না, মঙ্গলবার আমার খুব সময় হতে এমপ্রেস, ম্যাজিশিয়ান, মুন কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু এখানে তুমি সেই মানুষটাকে নিয়ে ম্যানিপুলেটও করতে পারো, বা সেই মানুষটা তোমার সঙ্গে ম্যানিপুলেট করতে পারে। ম্যাজিশিয়ান, মুন কার্ড, কেউ তোমাকে নিয়ে ম্যানিপুলেট করছে লাভ লাইফে। হুম। হয়তো বা অপশন হিসেবে দেখছে, হয়তো বা এখানে কিন্তু এটা ডেস্টিনি, কিন্তু তার একটা অ্যাকশন নিয়ে নেবে। ওকে। তো ভেবো না, যদি তোমার জন্য কেউ ক্ষতি করে থাকে, তাহলে ক্ষতির মাসুল ঈশ্বর তোমার জন্য নিয়ে নেবে। Okay? তো এই হচ্ছে গিয়ে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই। হ্যাঁ, নামটা বলেছিলাম, হ্যাঁ।